কোটা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন বেহাত হয়ে সহিংসতায় কত ক্ষতি হয়েছে সেটা আজকের মধ্যেই ব্যবসায়ীদের জানাতে বলেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীদের জন্য কি করা তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি। রোববার বিডার ভবনে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতাদের সাথে উপদেষ্টা ও কয়েকজন মন্ত্রীর সভায় এইসব কথা বলেন তিনি। এই সময় ব্যবসায়ীরা 5টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি এবং ইন্টারনেট সমস্যা দূর করা। এ সময় সালমান বলেন, বিভিন্ন দুর্যোগে ইন্টারনেটের প্রধান সার্ভার বন্ধ হলে বিকল্প সার্ভার দিয়ে কিভাবে ব্যবসা সচল রাখা নিয়ে আলোচনা চলছে। পরে এফবিসিসিআই সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্ষতির পরিমাণ আগামীকাল সোমবারের মধ্যেই জানানো হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন বাজারে সরবরাহ ব্যবস্থার কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি। তারা আমাদেরকে যেন লিখিতভাবে তারা জানায় তাদের কি ক্ষতি হয়েছে, কি কি তাদের কোন সেক্টরে কত ক্ষতি কার কি হয়েছে, ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে করব, কথা বলবো। অলরেডি আমরা অ্যাসেসমেন্ট করার জন্য এটা বিজিএমই, বিকেএমই, বিটিএমই এবং বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে। ইনশাল্লাহ আজকের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য 2-1 দিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ দেওয়া হবে।